ছেঁড়া গেঞ্জি পরা এই মানুষটার জন্য ট্রেন দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন অনেকেই। কারণ হাওড়ার রামরাজাতলা স্টেশনে ওভারব্রিজ থাকলেও বেশিরভাগ মানুষ তাড়াহুড়োর ঠেলায় সেটা ব্যবহার করে না। তাই ট্রেনের টাইম হলেই লাঠি হাতে মানুষকে সতর্ক করতে থাকেন লক্ষ্মীদা। একদিন দুই দিন নয়, বিগত ৩৫ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। না, এর জন্য কোনো বেতন বা বাড়তি সুবিধা পান না তিনি। রামরাজাতলা স্টেশনের পাশেই ডাব বিক্রি করেন লক্ষ্মীদা। তাহলে কেন একজন ডাবওয়ালা ট্রেনের টাইম হলেই নিজের বেচা কেনা ফেলে খালি পায়ে ছুটে যান মানুষ বাঁচাতে? এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী। 91 সালে অষ্টমীর দিনে একসঙ্গে গেল তুমি গেলে 24 জন কাটা পড়ে। রামরাজাতলা স্টেশনটি বেশ বিপদসংকুল। পরপর অনেকগুলো লাইন, আপ ডাউনে অহরহ ছুটছে ট্রেন। একটু অসাবধান হলেই প্রাণহানির সম্ভাবনা। 34 বছর আগে একদিন ডাব বিক্রি করতে করতে মানুষের চিৎকার শুনতে পান লক্ষ্মীদা। ছুটে এসে দেখেন গ্যালোপিং লোকাল পিষে দিয়েছে 24 জন মানুষকে, যারা ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট শুনেও অসাবধানে রেল লাইন পার হচ্ছিলেন। সেদিন গোটা স্টেশন চত্বরে রক্তাক্ত মানুষকে পড়ে থাকতে দেখে খুব আঘাত পেয়েছিলেন লক্ষ্মীদা। কিন্তু তারপরেও সাবধান হয়নি মানুষ। সেইটা আমি নিজের মন থেকে করে আমি সব কাজ ফেলে রেখে মানুষদের বাঁচাই আর গেটম্যানদের একটু সাহায্য করি। আর আমি চাই যে আমি যতক্ষণ থাকবো আমার এই এলাকায় আমি কিছু হতে দেবো না। এখানে ডাব বিক্রি করতে করতে সব ট্রেনের টাইম মুখস্থ করে ফেলেছেন। তাই ট্রেনের টাইম হলেই লাঠি হাতে ছুটে আসেন তিনি। সর্বদা হাসি খুশি এই মানুষটার বাড়ি উলুবেড়িয়ায়। প্রতিদিন ভোর 5টার ট্রেনে তিনি রামরাজাতলা আসেন। দুপুর 1টা পর্যন্ত ডাব বিক্রি করে তিনি বাড়ি ফেরেন। আর তার মাঝেই পালন করে যান এই গুরুদায়িত্ব। আমরা স্যালিউট জানাই লক্ষ্মীদার এই কাজকে।